এথিক্যালি অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে, যে কারণে আমরা বামপন্থীরা একদম কি বলবো, মানে এথিক্সের জায়গা থেকে আমরা, মূল্যবোধের জায়গা থেকে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। রাস্তা অন্তত রাখবে, নির্বিচারে পেটে লাথি মারতে বামপন্থীরা দেবে না। তৃণমূলের সময় আবার অন্য নিয়ম চালু হলো, রেলকে ভাড়া দিতে হবে না, তোকে বসিয়ে দিচ্ছি, তুই আমাকে তোলাটা দিয়ে দিবি। এখন সেই মানুষগুলো আতান্তরে পড়েছিল। এখন ডবল ইঞ্জিন সরকার, রাজ্য সরকারে থাকতাম, আমার তো প্রথম উচিত ছিল আমি রেল মন্ত্রককে ফোন করে বলতাম যে দাঁড়ান, এইসব করবেন না, আমরা আগে কোথায় অল্টারনেটিভ জমি, কোথায় কি রিহ্যাবিলিটেশনের প্ল্যানটা কি করতে পারি আগে আমরা দেখি। সেই প্ল্যান নিয়ে আপনি রেল, আমি রাজ্য সরকার একসাথে মানুষের কাছে যাব। এই মানুষগুলোর ভোটে আগে আমি দুদিন আগে জিতে এসেছি, এদের পেটে লাথি মারবো না। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজনের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, বিশেষ করে আজকের এই রাজ্যে সরকার পরিবর্তনের পর, রাজ্যে পালাবদলের পর যেভাবে মাত্র 1 মাস 1 দিনের মধ্যে বিভিন্ন স্টেশনে আমরা হকার উচ্ছেদ দেখতে পাচ্ছি, এবং গত 2 দিন আগেই যাদবপুর স্টেশনে যেভাবে বুলডোজারের সামনে দাঁড়িয়ে সাময়িকভাবে সেই উচ্ছেদ আটকানো গেছে, তাতে সৃজনের একটা বড় ভূমিকা ছিল। তো আমরা আজ এই বিষয়ে সৃজনের সঙ্গে একটু কথা বলবো। সৃজন, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। আমরা গত 2 দিন আগেই দেখলাম যাদবপুর স্টেশনের ঘটনা, এবং শুধু যাদবপুর বলে না, পশ্চিমবঙ্গের বিভিন্ন রেল স্টেশনে এই ঘটনা ঘটছে। বাঘাযতীনে হয়েছে, দমদমে হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে নোটিশও ইতিমধ্যে পড়েছে উচ্ছেদের। তো মাত্র 1 মাস 1 দিন একটা সরকার ক্ষমতায় এসছে, এবং এই রেলের যে উচ্ছেদ, এই উচ্ছেদটা তো ঠিক রাজ্য সরকারের আওতাধীনও নয়, কিন্তু ঘটনাচক্রে দেখা যাচ্ছে যে পালা বদলের পরেই এই উচ্ছেদটা হঠাৎ করে খুব দ্রুত গতিতে করার চেষ্টা করা হচ্ছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? না, আমাদের আশঙ্কা তো যে রেল স্টেশন গুলোকে কর্পোরেট বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হাতে দিয়ে দেওয়া। যে মানুষ পথ চলতি হকারের কাছে 5 টাকায় চা খেতেন, সেই মানুষকে এখন পাতানুকূল দোকানে ঢুকে 70 টাকা দিয়ে চা খেতে হবে, সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা। এবং এটা তো হয় অনেক সময়, অমৃত ভারত টারত ওরা অনেক রকম নাম দেয়, দিয়ে আলটিমেটলি যেটা হয় যে এই ধরনের পাবলিক স্পেস গুলোকে কর্পোরেটের হাতে তুলে দেয়। তাতে কতিপয় কর্পোরেট কোম্পানির বিগ বিজনেস, তাদের লাভ হতে পারে, হয়তো অ্যাপারেন্টলি একটা ঝাঁ চকচকে ভাব এরকম একটা বিজ্ঞাপনও করা যায়। কিন্তু এই যে মানুষগুলো, গরিব খেটে খাওয়া মানুষগুলো, বছরের পর বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, কেউ ছোট্ট এমব্রয়ডারি নিয়ে বসেন, কেউ হয়তো মাছ বা সবজি নিয়ে বসেন, কেউ হয়তো চা বিক্রি করেন, কেউ ছোট জামা কাপড়ের দোকান দিয়েছেন, বিভিন্ন রকম। সেই মানুষগুলোর পেটে লাথি মেরে উন্নয়নের আড়ম্বর, অশ্লীল আড়ম্বর খুব কি যুক্তিযুক্ত হয় সেটা মনে হয় না আমার। সুতরাং এতদিন বামপন্থীরা, বামফ্রন্ট সরকার যখন পশ্চিমবঙ্গে ছিল, গরিব মানুষ এটা জানতো যে রেল মন্ত্রক যদি উচ্ছেদের কথা বলেও আমার একটা ভরসার জায়গা আছে। নেগোসিয়েশন করে, আলোচনা করে, সরকারি জনপ্রতিনিধি যিনি আছেন, তিনি কাউন্সিলর হতে পারেন, এমএলএ হতে পারেন, কোনো ক্ষেত্রে এমপি হতে পারেন, একটা নেগোসিয়েশনের রাস্তা অন্তত রাখবে, নির্বিচারে পেটে লাথি মারতে বামপন্থীরা দেবে না। তৃণমূলের সময় আবার অন্য নিয়ম চালু হলো, রেলকে ভাড়া দিতে হবে না, তোকে বসিয়ে দিচ্ছি, তুই আমাকে তোলাটা দিয়ে দিবি। এখন সেই মানুষগুলো আতান্তরে পড়েছিল। এখন ডবল ইঞ্জিন সরকার, বিজেপি বড় লোকের পার্টি, বিজেপির এইসব গরিব মানুষ, কে হকার, কে রেল সাইডিং এ বসছে, কে বাজারে বসছে, কার ঝুপড়ি আছে, তার এইসব দেখার ব্যাপার নেই। সে নির্বিচারে উচ্ছেদ চালাতে পারলে বাঁচে।
তো সুতরাং বিজেপি এসেছে এখন ডবল ইঞ্জিন, এখন রেল দপ্তরের পোয়াবারও হয়েছে, তারা এখন একটু বাড়তি জোরের সাথে এই উচ্ছেদ করার চেষ্টা করছে। আমার মনে হয় এতে স্টেশনগুলোর পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। স্টেশনগুলোতে অসংখ্য আমাদের ভারতীয় রেল এবং ভারতের রেল স্টেশনগুলো এবং তার লাগোয়া জায়গাগুলো, এটা একটা পাবলিক স্পেস, 140 কোটি মানুষের জায়গা। কেবলমাত্র উপরের 5% মানুষের জন্য রেল স্টেশন নয়, রেল স্টেশনগুলোতে সমস্ত মানুষ নিজের মতো করে জীবিকা নির্বাহ করতে পারেন, আসতে পারেন। সেই জায়গাটাকে ধ্বংস করে উচিত না। তুমি দুদিন আগে এই লোকগুলোর ভোটে জিতে এসেছো, তুমি দুদিন আগে রাজ্যে বলে না, তোমার দিল্লির নেতারা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে এই লোকগুলোর কাছে ভোট চেয়ে গেছে। এখন তুমি রেলকে ব্যবহার করে এই লোকগুলোকে ভাঙচুর করে দেবে, এদের পেটে লাথি মেরে দেবে, পুনর্বাসনের কথা কিছু বলবে না। সুতরাং এথিক্যালি অত্যন্ত অন্যায় কাজ হচ্ছে, যে কারণে আমরা বামপন্থীরা একদম কি বলবো, মানে এথিক্সের জায়গা থেকে আমরা, মূল্যবোধের জায়গা থেকে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। আপনার কথা এলো যে বামফ্রন্ট সরকারের সময়ের প্রসঙ্গ আপনি বললেন, তো আমরা যদি একটু সোশ্যাল মিডিয়ার দিকে যাই, এই ধরনের উচ্ছেদের ঘটনাগুলোর পরে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে তো অপারেশন সানশাইন নিয়ে প্রচুর কথা বলা হচ্ছে যে বামফ্রন্টের সময় তো হকার উচ্ছেদ হচ্ছে, বহু মানুষই বলছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? না না, হয়েছে তো। প্রথম চেষ্টা করতে হবে যাতে উচ্ছেদ না হয়, তারপরে কোথাও একান্ত উন্নয়ন বা কোনো একটা এমন কোনো একটা প্রজেক্ট দরকার, যে প্রজেক্টটা কিছুতেই সম্পূর্ণ করা যাচ্ছে না, তখন একটা উচ্ছেদের প্রশ্ন অনেক ক্ষেত্রে থাকে। তো আলাপ আলোচনার ভিত্তিতে সেটা করতে হয়, পুনর্বাসন দিয়ে সেটা করতে হয়। অপারেশন সানশাইন গড়িয়াহাট মোড়ে হলো, খুব খারাপ কথা। আচ্ছা, যারা বলছেন তারা তো এটা বলছেন না যে নিউ মার্কেটে, কসবা নিউ মার্কেটে, হকার মার্কেটে রিহ্যাবিলিটেট করা হলো। সুতরাং পুনর্বাসনের প্রশ্নটা কেউ আলোচনায় এনেছে এখনো? রেলের যারা আসছেন ভাঙচুর করতে, তারা ওই হকারদের কোথায় অল্টারনেটিভ প্লট দেবেন? অনেক ক্ষেত্রে রেসিডেন্সিয়াল মানুষ, রেলের জমি যা আছে সেখানে থাকেন, তাদেরকে বাড়তি অন্য ঘর কোথায় দেবেন? এগুলো কোথাও আলোচনা করছেন? এগুলো কোথাও না করে হঠাৎ সানশাইন করেছিল বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা অর্ধসত্য। বামফ্রন্টের সময় তখন সিআইটিইউ হকারদের কার্ডের বন্দোবস্ত করেছিল, তৃণমূল আমলে এসব লাটে উঠে যায়। লাইসেন্স ইত্যাদি, তাদের অধিকার, তাদের মানে হক রক্ষা করার জন্য সেই সময় বামপন্থীরা কাজ করেছিল। অ্যাট দ্য সেম টাইম বামপন্থীরা দেখেছিল প্রজেক্ট যাতে কিছু না আটকায়, আলাপ আলোচনার ভিত্তিতে। কোথায় কলকাতায় তো ব্রিজ তৈরি হওয়া অসুবিধা হয়নি বামফ্রন্টের সময়, কলকাতায় তো নতুন বিভিন্ন প্রজেক্ট আসা, আধুনিকীকরণ, অসুবিধা হয়নি। কোথাও কোনো ডিসপ্লেসমেন্ট ঘটতে চাইলে, পুরনো মানুষ তাদের কোথাও সরাতে চাইলে বিতর্ক হয়, বিতর্ক হয়েছে, বামফ্রন্টের সময় হয়েছে। কিন্তু সেই মানুষগুলোর কি চিরতরে পেটে লাথি পড়েছে? তাদের তো রিহ্যাবিলিটেট করা হয়েছে। কলকাতা শহর বেড়েছে, তার আশেপাশে বিভিন্নভাবে মানুষের অল্টারনেটিভ বন্দোবস্ত করা হয়েছে। বিজেপির নতুন সরকার এখনো রিহ্যাবিলিটেশনের প্রশ্নটাকে গ্রাহ্য করার মধ্যেই আনলো না। আমি যদি রাজ্য সরকারে থাকতাম, আমার তো প্রথম উচিত ছিল আমি রেল মন্ত্রককে ফোন করে বলতাম যে দাঁড়ান, এইসব করবেন না, আমরা আগে কোথায় অল্টারনেটিভ জমি, কোথায় কি রিহ্যাবিলিটেশনের প্ল্যানটা কি করতে পারি আগে আমরা দেখি। সেই প্ল্যান নিয়ে আপনি রেল, আমি রাজ্য সরকার একসাথে মানুষের কাছে যাব। এই মানুষগুলোর ভোটে আগে, আমি দুদিন আগে জিতে এসেছি, এদের পেটে লাথি মারবো না, আলোচনা করে এদের পছন্দ মতো হলে তখন একটা অল্টারনেটিভ দিয়ে তারপরে আধুনিকীকরণের দিকে এগোনোর চেষ্টা করা যাবে। সেসবের মধ্যে রাজ্য সরকার নেই, থানা পুলিশ তারা চলে আসছে বুলডোজার, জেসিবি ইত্যাদি বলে। আর রেল পুলিশ তো রেল পুলিশের কাজ করছে। রেল মিনিস্টার, তিনি রিল মিনিস্টার, রিল বানাতে পছন্দ করেন। তার আমলে প্রায় মানে বিশ্ব রেকর্ড গড়ার মতো ট্রেন অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন। কত মানুষ মারা গেছে এই হত্যা নেই। আন্ডারস্টাফড হয়ে রেল চলছে, হাজার হাজার শূন্য পদ বিলুপ্ত করে দিচ্ছে রেলে, নতুন নিয়োগ করছে না। এবং এখন রেলটাকে, ভারতীয় রেলটাকে একদম কতিপয় মানে বিগ কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য এখন রেল স্টেশন গুলোকেও শকুনের মতো টার্গেট করেছে। এই তো সোশ্যাল মিডিয়া কে বাদ দিয়ে তো আজকের দিনে পথ চলা সম্ভব নয়। আগের প্রশ্নটা আমি সোশ্যাল মিডিয়া নিয়ে করলাম। আরো একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে বহু মানুষই বলছেন যে এই যে হকার উচ্ছেদ, এটা
ন্যায্য ব্যাপার। হ্যাঁ, এই হকারদের অনেকেই প্রচুর বড় লোক, তারা খুব লাখপতি, তারা প্রচুর টাকা রোজগার করেন, তাদের 4-5টা করে বাড়ি আছে, কাজে এটা যা হচ্ছে ন্যায্য হচ্ছে, এই করে একটা জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি সেই মানুষদের কাছে আবেদন করব, আপনারা হকারের সম্পত্তি দেখেই এত হই হই করছেন, একটু রাজেশ এক্সপোর্টস এর সম্পত্তির জালিয়াতিটা নিয়ে একটু প্লিজ সোশ্যাল মিডিয়ায় কথা বলুন। মানে নরেন্দ্র মোদীর সাথে ছোটবেলার ছবি, 15.15 লাখ ক্রোড়স জালিয়াতির অভিযোগ এসেছে, সেবি করেছে। হকারের কত টাকা বেড়েছে সেই নিয়ে যারা এত বড় বড় কথা বলছেন, তারা একটু বড় চুরি, মানে পুকুর চুরি কি সমুদ্র চুরি করে ফেলছে যে নরেন্দ্র মোদীর পাশে থেকে, একটু তারও সমালোচনা করুন, একটু আদানির সমালোচনা করুন। অস্ট্রেলিয়া থেকে অভিযোগ এসছে এই লোকটা আমাদের এখানকার জমি ছেড়ে দিচ্ছে, জঙ্গল সব সাফ করে দিচ্ছে। আজকে বিশ্ব পরিবেশ দিবস, আমি জানি না আপনি কবে এয়ার করবেন। বিজেপির নেতারা দেখছি পশ্চিমবঙ্গে গাছ লাগাচ্ছেন, গাছের চারা লাগাচ্ছেন, আর ওদিকে বিজেপি সরকারের পলিসিতে পাহাড় নদী জঙ্গল সব সাফ হয়ে যাচ্ছে, এদের হাতে আরাবল্লী পাহাড় বেচে দিচ্ছে। তাই এই বড় বড় চুরিগুলোকে একটু ধরার চেষ্টা করুন। পিএম কেয়ারস এর দুর্নীতি কি হলো কেউ জানে না, অত অত টাকা তুললো কোভিড এর সময়, ওগুলো সম্পর্কে স্পিকটি নট। আর পাড়ার ছোট হকার, সে যদি বাড়তি দুটো রাধাবল্লভী বেচে, সে যদি নিজের একতলা বাড়িটা অনেক দিনের কষ্টে দোতলা করে, আপনার নজর লেগে গেল তার প্রতি, এ কোনো কাজের কথা না। এটা যারা বলছেন, হতে পারে তাদের মধ্যে কিছু মানুষ মনে করেন, হয়তো আমি কাউকে হার্ট করার জন্য বলছি না কথাটা, উচ্চ মধ্যবিত্তদের একটা অংশের মধ্যে এই ধরনের একটা ওপিনিয়ন আছে, যা হচ্ছে হচ্ছে, এরা সব ইল্লিগালি বসেছিল ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে বাকি সব কাজ লিগালি হয় দাদা। এই রাজেশ এক্সপোর্টস লিগালি হয়েছিল এতদিন, ওদেরকে ছেড়ে এদেরকে ধরছেন কেন? ওরা অনেক বেশি আপনাকে লুট করেছে। আপনি উচ্চ মধ্যবিত্ত আইটি এমপ্লয়ি, আপনার অফিস যাওয়ার সময় ডান দিক বাদিক তাকিয়ে মনে হয় বড্ড বেশি হকার গরিব লোকে ভরে গেছে কলকাতা শহর, এদের উচ্ছেদ করে ভাগিয়ে দিতে হবে। ওই হকাররা আপনার যা ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি আপনার থেকে ঝেড়েছে আদানিরা, কি আম্বানিরা, কি এই রাজেশ মেহতা ধরনের লোকেরা। তাহলে ওই দিকে তাকান। ককরোচ জনতা পার্টি দেখছেন না? কম বয়সী ছেলে মেয়েদেরকে দেখছেন না? তারা সিস্টেমের উপর এত পরিমাণ তারা ক্ষোভ, তার উদ্গীরণ হচ্ছে কেন? 6 তারিখে তো ওরা ওখানে সমাবেশ করবে ইত্যাদি দিল্লিতে, আমাদেরও লোকজন যাবে সেখানে, কিছু আমরা আমাদের লিডারশিপ কেউ কেউ যাবে। কিন্তু কথাটা হচ্ছে যে এটা মানে মানুষের মধ্যে ওপিনিয়ন আছে হকারদা উচ্ছেদ হচ্ছে, বেশ হচ্ছে, এটাও খানিকটা, এর মধ্যেও খানিকটা আইটি সেলের প্রচার, বিজেপির প্রোপাগান্ডা ইত্যাদি ইত্যাদির প্রশ্ন আছে। মধ্যবিত্ত মানুষ যিনি লোকাল ট্রেনে করে শিয়ালদা থেকে যাদবপুর স্টেশনে এসে নামেন, দিনের শেষে এইখানে রুমাল রাখে যাতে ঘামটা এখানে রুমালটা যাতে টেনে নেয়, একদম দরদর করে ঘামতে ঘামতে সেই লোক নামে। সেই লোক নেমে বাড়ি যাওয়ার পথে যদি একটা 5 টাকার চায়ের দোকান বা ফটাস জলের দোকান পায়, তাহলে সেই লোক বিরক্ত হয় না, সে লোক সমালোচনা করছে না। যারা সমালোচনা করছেন, যারা বেশ হয়েছে হকার উচ্ছেদ হচ্ছে বলছেন, তারা লোকাল ট্রেনে অধিকাংশটাই চড়েন না। সুতরাং যারা এইসব কথা, আমি তথাপি যারা সমালোচক তাদেরও বলবো যে আপনাকে কালকে হঠাৎ ডেকে আপনার কোম্পানি যদি লে অফ করে দিত, করেছে তো টিসিএস, করেছে তো কিছুদিন আগে এই ধরনের কোম্পানিগুলো, এই উইপ্রো, কগনিজেন্ট ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনি রাস্তায় বসে যেতেন না? নিজের সেই সম্ভাব্য যন্ত্রণার কথা ভেবে আজকের এই হকারদের পাশে দাঁড়ান। যে প্রশ্নটা না করলি না, সেটা হচ্ছে যে সাময়িকভাবে হয়তো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, বুলডোজার ফেরত পাঠানো হচ্ছে, উচ্ছেদটা হয়তো কয়েকদিনের জন্য আটকানো যাচ্ছে, কিন্তু দমদমে যেরকম ভেঙে দেওয়া হয়েছে, এবং এই মুহূর্তে যেটা আটকানো হচ্ছে সেটা হয়তো দেখা যাবে যে কাল ভেঙে দেবে বা পরশু ভেঙে দেবে। তো এটার সলিউশন কি হতে পারে, মানে আপনারা কি ভাবছেন? এটার সলিউশন একটাই, ট্রেড ইউনিয়ন গুলোর সাথে কথা বলতে বসা, যারা হকারদের ইউনিয়ন ইত্যাদি আছে তাদের সাথে বাইপার্টাইট ট্রাইপার্টাইট টক বসা, কেন্দ্রীয় সরকার, রেল মন্ত্রক, রাজ্য সরকার একটা জায়গায় এসে হয় এই মানুষগুলোকে লাইসেন্স দিয়ে আইন সিদ্ধ করে, তাদের সিটুর সময় হকার ইউনিয়ন কার্ড টার্ড ইত্যাদি ছিল, এই মানুষগুলোকে আইন সিদ্ধ করে তাদের রুজি রোজগারের বন্দোবস্ত করানো। এবার এদের মধ্যে কোথাও কিছু হতে পারে যে স্টেশনে বসে আছে, রেলকে ভাড়া দেওয়ার কথা, ভাড়াটা দেয়, বা হয়তো ভাড়া দিতে গেছিল, বলেছে এখন নেবো না, পরে এসো, আর গিয়ে উঠতে পারে। তোমার যা ভাড়া বকে আছে তুমি নাও,
তুমি আইনের মধ্যে থেকেই এই মানুষগুলো সরকারকে যা ভাড়া ইত্যাদি দিতে হয় সেগুলো দিয়েই তারা তাদের জীবিকা গুজরান করুক। কেউ তো এটা বলছে না যে বেআইনি পদ্ধতি, এনার্কি তো কেউ চাইছে না। সুতরাং তুমি ভাড়া নাও, তুমি এদেরকে লাইসেন্স দাও, তুমি এদের রেগুলারাইজ করো, লেজিটিমাইজ করো, তুমি আইন সিদ্ধ করো, করে এদেরকে ব্যবসার বন্দোবস্ত করে দাও, এক। আর দুই হচ্ছে, যেখানে তোমার একান্ত মনে হচ্ছে যে না এই জায়গায় এই 3 কাঠা আছে জমি, এখান দিয়ে আমার একটু প্ল্যাটফর্ম এক্সটেনশন করতে হবে, বা এখানে একটা কোনো একটা অমুক কিছু করতেই হবে, যেটা না হলে হবে না, না হলে স্টেশনটা গন্ডগোল হয়ে যাবে, তাহলে ওখানে যা লোক বসে আছে তাদেরকে তুমি রিহ্যাবিলিটেট করার বন্দোবস্ত করো। কোনো একটা স্টেশন তোমার একটু অন্যভাবে সাজানোর খুব ইচ্ছা ধরে রাখা যাচ্ছে না, দেশের মানুষ খেতে পাচ্ছে না, কিন্তু তোমাকে অমৃত ভারত বানাতেই হবে, তাহলে খুব ভালো। তাহলে সেগুলোতে তুমি যদি করো, তাহলে সেই হকারদেরকে কনফিডেন্সে নাও, ছোট ঝুপড়িবাসীকে কনফিডেন্সে নাও, সেই ছোট দোকানদারকে কনফিডেন্সে নাও, নিয়ে তাকে পুনর্বাসন দাও। সেই পুনর্বাসনের প্ল্যান সবাই মিলে আলোচনা করে হোক। তুমি যাদবপুর স্টেশন থেকে তুলে তুমি তাকে একদম ভাঙড়ের খালি মাঠের মধ্যে পাঠিয়ে দিলে, সেখানে তার ব্যবসা হয় না, ওটার কোনো মানে নেই ওই পুনর্বাসনের। সব নিয়ে তুমি এক জায়গায় বাস্তবসম্মত পুনর্বাসন করো, করে তারপরে তুমি যেভাবে যেভাবে উন্নয়নের কাজ এগো। মানুষকে, সাধারণ মানুষকে কনফিডেন্সে নিলে সাধারণ মানুষ আপত্তি করেন না তো। মানুষ প্রজেক্ট ইত্যাদি সব মিলিয়ে গৌতম দেব যখন রাজারহাট নিউ টাউন বানিয়েছিলেন, মমতা ব্যানার্জি কত লাফালাফি করেছিলেন, কিন্তু মানুষকে কনফিডেন্সে নিয়ে হয়েছিল। ন্যাচারালি নিউ টাউন তৈরি হওয়ায় তো বিতর্ক হয়নি, সুন্দরভাবে সেখানে সব অংশের মানুষ থেকেছেন, বড় হয়েছেন, শহর গড়ে উঠেছে। তারপরে তোলাবাজদের হাতে গত 15 বছরে পড়েছে, এখন চোর গেছে, ডাকাত এসেছে, কি হবে জানি না, কিন্তু উন্নয়নের কাজও মানুষকে কনফিডেন্সে নিয়ে করতে হয়। এই সাধারণ মানুষ, এরাই প্রাইমারি স্টেক হোল্ডার, প্যাসেঞ্জাররা প্রাইমারি স্টেক হোল্ডার। প্যাসেঞ্জারদের তো খুব অসুবিধা হওয়ার কথা না। এই কোন প্যাসেঞ্জার বলছে যে আমার খুব অসুবিধা হচ্ছে? কোন প্ল্যাটফর্মে সব একেবারে ট্রেন থেকে নামার জায়গা দেয় না, সব পেতে বসে থাকে। আর সে হকার বসে, সেও তো আলটিমেটলি খদ্দেরের আশায় বসে। সে প্যাসেঞ্জার ট্রেনে উঠবে বা ট্রেন থেকে নামবে, সেই প্যাসেঞ্জারের অসুবিধা করে সেও তো তার ব্যবসা চালাতে চায় না। সে জানে প্যাসেঞ্জারের অসুবিধা না হলেই বরং সে বেশি বেশি আমার কাছে আসবে, আমার ব্যবসাটা চলবে। সুতরাং এটা সব অংশকে নিয়ে ইমিডিয়েটলি আলোচনায় বসা উচিত। নির্বিচার এই ধরনের হকার উচ্ছেদ বন্ধ করানো উচিত। এবং হকার বলে না, আমি সাথে আশপাশের বাজার, রেল সাইডিং যাকে বলে, লাগোয়া জমি, তার ঝুপড়িবাসী, তার ছোট দোকানদার, তাতে সবজি নিয়ে যে লোক বসে, এই সমস্ত কিছু। আমি ধরেন যাদবপুরে শুনছিলাম বিজেপির এখন যারা জিতেছেন তারা একটা অদ্ভুত কথা বললেন, যে তৃণমূলকে পয়সা দিয়ে কারা বসেছে, তৃণমূল কাদেরকে পয়সা দিয়ে বসিয়েছে তাদেরকে আমরা বুঝে নেব। আরে তাদেরকে বুঝে নেবেন কেন? তৃণমূলের যে কাউন্সিলর পয়সাটা খেয়েছে তাকে বোঝেন। আপনার তো আইন আদালত আছে, আপনার তো এখন সরকার ইত্যাদি ইত্যাদি সব আপনার। গরিব মানুষগুলোকে তৃণমূলের কাউন্সিলরও তার পেটে লাথি মেরেছে, আপনি আরেকবার ডবল জোড়া পায়ে লাথি মারতে যাবেন কেন? তো সুতরাং এটা একটা গরিব বিরোধী পার্টি, মধ্যবিত্তদের বিরোধী পার্টি। তুমি দেখছো না গত 15 দিনে কতবার তেলের দাম বেড়েছে? 4 বার। সাধারণ মানুষ, সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি হাসপাতাল সম্পর্কে মানুষের কি তিক্ত অভিজ্ঞতা হচ্ছে গোটা দেশ জুড়ে। তাহলে এরা রুজি রুটির প্রশ্নে আঘাত হানা এবং অত্যন্ত অমানবিকতার সাথে আঘাত হানা, অসংবেদনশীল ভাবে আঘাত হানা, এইটাই বিজেপির দস্তুর হয়ে দাঁড়াচ্ছে। এটা যদি বিজেপি বেশিক্ষণ করার চেষ্টা করে, সাধারণ মানুষ ঢেউয়ের মতো এসে সেই ঢেউতে বিজেপি ভেসে চলে যাবে। মানুষ এটা মানবে না। সৃজন, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।